আমার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের দুনিয়ার জিন্দেগিতে 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেলেন, আমার নবী আবার নিজের কওমের লোকগুলার ডাকাইলেন। আমার নবী সমস্ত মানুষগুলার ডাকাইয়া আমার নবী আবার পাহাড়ের উপরের মধ্যে উঠা গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, মক্কাবাসী, ও মক্কাবাসীরা রে, আমি তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য দাঁড়াইলাম। আরবের একটা প্রথা ছিল, আরবের একটা নিয়ম ছিল, কেউ যদি গুরুত্বপূর্ণ কোনো সংবাদ দেওয়ার প্রয়োজন হতো, শরীরের কাপড়গুলো খুলে বিবস্ত্র হইয়া পাহাড়ের উপরে উঠা যখন মানুষদেরকে ডাক দিতেন, সমস্ত মানুষেরা নিজেদের কাজকর্মগুলো ফালাইয়া পাহাড়ের নিচে তারা দাঁড়ায়া যাইতেন। ও মুসলমান বাবা, জানোনি তোমার আমার নবী কেমন নবী? আরবের প্রথা ছিল কাপড় খুলে বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে পাহাড়ের উপরে দাঁড়ানোর প্রয়োজন ছিল। তোমার আমার নবী বিবস্ত্র হয় নাই, তোমার আমার নবী উলঙ্গ হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নিজের জিসিম মুবারকের একটা কাপড় নবী আমার খোলেন নাই। আমার নবী কাপড় পরিধান অবস্থায় পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী যখন ডাক দিলেন, সমস্ত মক্কার মানুষগুলো আবার জড়ো হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, মক্কার মানুষ, ও আমার কওমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরাও, আমি কি তোমাদের কাছে যদি এই মুহূর্তে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদম দুশমন আসতেছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা আমার কথাটারে বিশ্বাস করবে কিনা? আল্লাহু আকবার বলেন। আমার নবী জিজ্ঞাসা করে, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রুরা আসতেছি, তারা আমাদের উপর আক্রমণ করবে, তোমরা আমাদের কথা বিশ্বাস করবে কিনা? মক্কার মানুষ এক বাক্যে সাক্ষী দিলেন, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। আমার নবী জিজ্ঞাসা করে, কেন বিশ্বাস করবা? তারা বলে, কারণ তোমার 40 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমরা দেখেছি এই 40 বছরের জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এই জন্য আমরা আপনার কথাটাকে বিশ্বাস করে নিব। আর কেন বিশ্বাস করবা তোমরা আমারে বলো? আমার নবী ডাক দিয়া কই, কেন বিশ্বাস করবা বলো? এবার মক্কার কাফেররা ডাক দিয়া কই, আরেকটা কারণে আপনার কথা আমরা বিশ্বাস করব, কারণ আপনি পাহাড়ের উপরে, আমরা পাহাড়ের নিচে, পাহাড়ের অন্য দেশের অবস্থা কেমন আমরা জানি না, আপনি তা দেখতে পান। আমার নবী ডাক দিয়া কই, ও আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা, শুনে নাও, শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানায়া দিচ্ছি, এই দুনিয়ার শত্রুর চাইতে, দুনিয়ার দুশমনের চাইতে আমি নবী তোমাদেরকে আরেকটা সংবাদ দিলাম, যেই সংবাদটুকু তোমাদের জন্য চিরন্তন সত্য। আমি নবী তোমাদেরকে এই পাহাড়ের উপরে কেন দাঁড়াইছি জানুনি? কই কেন দাঁড়াইলেন? আমার নবী বলে, তোমরা কেউ গাছের পূজা করো, তোমরা কেউ আগুনের পূজা করো, তোমরা কেউ পুত্তিলকতার পূজা করো, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম, এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। পৃথিবীর কোনো মানুষ আমার রবের মতো না, আমার রব হচ্ছেন লা শারিকা লাহু, আমি এক আল্লাহর ইবাদত করি, তোমরা আমার রবের উপরে ঈমান আনো। আর আমি রাসূল হচ্ছি আল্লাহর প্রেরিত বন্ধু, আমি নবী হচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল, আমি হচ্ছি আখিরি জামানার নবী, আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমরা রক্ষা পাবে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ঐতিহ্যবাহী সৈয়দ বাড়ি দরবার শরীফের প্রাণ পুরুষ, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, হুজুর আল্লামা আলহাজ অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত আনোয়ারপুর গাউসিয়া সমিতি, গাউসিয়া যুব সমিতির সার্বিক ব্যবস্থাপনায় মরহুম সোবান সর্দার ও মরহুম আব্দুর রশিদ সরকার বাড়ি সংলগ্ন মাঠ প্রাঙ্গণে আজিমুশান 36তম বার্ষিক নৌরানি সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি ও আখিরে মুনাজাত যিনি পরিচালনা করবেন, হাজারো লক্ষ ভক্ত মুরিদের হৃদয়ের স্পন্দন, পীরে তরিকত, রাহনুমায়ে শরিয়ত, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার, চট্টগ্রাম ফটিকছড়িস্থ সৈয়দ বাড়ি দরবার শরীফের সাজ্জাদান হোসেন হুজুর আল্লামা উস্তাদুল উলামা আলহাজ সৈয়দ মসিহুদ্দৌলা মাদ্দাজিলুল আলী
মজলিসের শৌরার অন্যতম সদস্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এবং সাজ্জাদা হোসেন সৈয়দ বাড়ি দরবার শরীফ, তেলপাড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা সাদিরুল ইসলাম জিহাদি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সরাইল ব্রাহ্মণবাড়িয়া। এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের আমাদের সকলের সুপরিচিত নবযুগের উদীয়মান বক্তা হযরত মাওলানা মুফতি এম কে রেদওয়ান রাজা আল কাদরি সাহেব, সাধারণ সম্পাদক তরুণ সুন্নি ইমাম উলামা পরিষদ আখাউড়া এবং খতিব আখাউড়া রেলওয়ে কেন্দ্র জামে মসজিদ। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মানসুর আল্লাহ শাহিন সাহেব খতিব, গাউসুল আজম জামে মসজিদ রাধানগর আখাউড়া। হযরত মাওলানা জাফর মাহমুদ হাবিবি সাহেব খতিব, চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদ। হযরত মাওলানা ইব্রাহিম মির্জা সাহেব খতিব, কল্যাণপুর কেন্দ্রীয় জামে মসজিদ। হযরত মাওলানা আফতাবউদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ারপুর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসা। হযরত মাওলানা মুসলিম উদ্দিন সাহেব, সুপার আল হুদা ইসলামী একাডেমি। হযরত মাওলানা শাখাওয়াত হোসেন সাহেব, আরবি শিক্ষক, আল হুদা ইসলামী একাডেমি। হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব খতিব, কল্যাণপুর আলিফ লাম মিম জামে মসজিদ। হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ শিক্ষক, আনোয়ারপুর তাহফিজুল কোরআন সুন্নিয়া মাদ্রাসা। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব খতিব, আনোয়ারপুর জামে মসজিদ। জনাব মোহাম্মদ আলাল ভুইয়া, আনোয়ারপুর সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাই বন্ধুরা, বিভিন্ন পেশায় নিয়োজিত শ্রমিক, ড্রাইভার, দিনমজুর, ব্যবসায়িক, চাকরিজীবী, প্রবাসী, সকল শ্রেণীর সকল বর্ণের ইমানদার সুন্নি মুসলমান বাবা ভাইয়েরা, বর্দানিসীন আবেদা সালেহা মা বোনেরা, সকলের প্রতি আমি শামসুল আলম হুসাইনের পক্ষ থেকে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে অত্র এলাকার মানুষদের থেকে যাচাই করে, বাছাই করে, আল্লাহর মনোনীত করে, নির্বাচিত করে আজকের এই জান্নাতি পরিবেশে নূরানি মাহফিলে আওলাদ রাসূলের সদারতে আসার বসার সুযোগটুকুন দান করেছেন। সকলে উচ্চ কণ্ঠে সেই মহান মনিবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি সেই রাসূলের উপর যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, শফিউল মুজনিবিন, যিনি তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, শামসুদ দুহা, বদরুদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, যিনি আল্লাহ পাকের নূর, যিনি আল্লাহ পাকের দলিল, হুজুরে আকরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে অসংখ্য গণিত দরুদ পেশ করছি। আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করুক, জবান খুলে বলি আমিন। আমি আপনাদের মোটামুটি পরিচিত মানুষ, সব সময় আপনারা আমাকে কাছে পান, আমিও চেষ্টা করি আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। তো সুতরাং কিছুক্ষণ পরে প্রধান আকর্ষণ আসবেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে লম্বা চূড়া সময় আলোচনা করব না, একেবারে মুখতাসার আমাকে একটি বিষয়বস্তু দেওয়া হয়েছে শানের সালাতের উপরে আলোচনা করার জন্য। বাজান, শানের সালাত এটা এমন একটা বিষয়বস্তু যে আলোচনা যদি করতে যাই আমি শামসুল আলম হুসাইনি কি আলোচনা করব, কারণ যেই হাবিবের রিসালাতের উপরে যেই নবীর শান স্বয়ং আমার আল্লাহ বর্ণনা করেন, সেই নবীর শান আমি গুনাহগারের জবান দিয়েই আপনাদের কাছে বর্ণনা করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? যেই নবীর শান আল্লাহ বর্ণনা করেন, কে বর্ণনা করে? জোরে বলেন না কে? একটু জবানটা খুলে সকল জড়তা ছেড়ে দিয়ে বলেন তো দেখি আল্লাহ। এতগুলো মানুষ আওয়াজে বোঝা যায় বাইরের প্যান্ডেলের বাইরে যারা ওই যে দোকানপাটে চাষটলে বসে আছে তারা মনে করবে আমরা যাই নাই মাহফিলে, মনে হয় মানুষ নাই। তারা ভাববে আমরা যেমন মাহফিলের প্যান্ডেলের বাইরে আছি, তাবারক দেওয়ার আগে ইয়া নবী সালাম আলাইকা বললে ঢুকবো, আমাদের মতো মনে হয় বহু মানুষ বাইরে ঘুরে। আমরা যেমন প্যান্ডেলে যাই নাই আর মনে হয় কেউ যাই নাই, কিন্তু এতগুলো মানুষ মোটামুটি প্যান্ডেল পূর্ণ হওয়ার পথে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আপনাদের ভাগ্য বড় ভালো। এই জন্য উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে জানান দিতে হবে তোমাদের তাকদীর খারাপ,
তোমাদের নসিব খারাপ, এই জন্য তোমরা জান্নাতের বাগানে ঢুকতে পারো নাই, শুধু তাবারক খাওয়ার মুহূর্তে আসতে পারবে। কিন্তু আমাদের খুশনসিব, আমাদের নসিব ভালো, তাকদীর ভালো, কারণ আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এই মুহূর্তে নির্বাচিত করে আল্লাহর হাবিবের মহব্বতে জান্নাতের বাগানে ঢোকার পরিবেশ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি? আল্লাহ যদি না চায় কোন মানুষ বসা থেকে উঠতে পারবেন? উঠা থেকে বসতে পারবেন? এই দয়া কার? জোরে বলেন কার? আল্লাহ। সুতরাং আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত নিয়ে যারা এখনো রাস্তাঘাটে সময় কাটাচ্ছেন, অনুরোধ করছি বাজান, মাহফিলের পেন্দেদের ভিতরে ঢুকে যান। যেটা বলছিলাম, রসুলের শান স্বয়ং বর্ণনা করেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। কি বর্ণনা করেন? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের শান আমি শামসুল আলম হুসাইনি কি বর্ণনা করে আপনাদের কাছে বর্ণনা করতে পারবো? আল্লাহর হাবিবের শান, যেই নবীর শান স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেন। শুধুমাত্র তাই না, কুরআনুল কারীমের ভিতরেই আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাযিল করলেন। 114টা সূরার ভিতরে আমার আল্লাহ 6666 কৌফিদের মতে 6236টি আয়াত। এই আয়াতে কারিমাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা হরফের ভিতরে যেই নবীর শান আমার আল্লাহ বর্ণনা করলেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী, তিনি হচ্ছেন আপনার আমার কামলিওয়ালা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, ও আমার কামলেওয়ালা নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানকে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর শান বাড়ায়া দেয়, আল্লাহ যেই নবীর ইজ্জত বাড়ায়া দেয়, আল্লাহ যেই নবীর সম্মান বাড়ায়া দেয়, পৃথিবীর মানুষ যদি কেউ সম্মান না করে, পৃথিবীর মানুষ যদি কেউ নবীজির তাজিম না করে, পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীর জিকির না করে, পৃথিবীর কোনো মানুষ যদি আমার নবীর ইত্তেবা নাও করে, আল্লাহ বলেন হাবিব, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার ইবাদত, আপনার জিকির বন্ধ করে দেয়, আপনার দুরূদ বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও আপনি মুস্তাফার দুরূদ বন্ধ হবে না। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? বলবেন কারণ কি? কারণ কি? আমার বাবাজিরা, ভাইরা, বন্ধুরা আমার, পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওই 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ডাক দিয়া কই, ও ঈমানদারেরা, তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং আমার নবীর উপরে সালাম পেশ করো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যেই নবীর উপর দুরূদ স্বয়ং আমার আল্লাহ দেয়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর সৃষ্টি জগৎ বিলীন হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কোনো ধ্বংস হবে না। কথা বলেন, আল্লাহর কোনো ধ্বংস হবে? তাহলে পৃথিবীতে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না, যেদিন রবের জিকির বন্ধ হয়ে যাবে, সেদিনও আপনার আমার নবীর দুরূদ চলবে, কারণ আমার আল্লাহ তখনও থাকবেন। কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উম্মত হয়েছেন একটু চিন্তা করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার
যেথাই গেলে একবার যেতে চাই মন বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি বলেন, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারাতে সূর্য উল্টে আসর হয়। তোমার মোজে যারে কথা কি শেষ করিতে পারি। খেজুরি গাছের ডাল হয়ে যায়, খেজুরি গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তোর বাড়ি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বুজির আমার রিসালাতের কথাটুকু আমি বলতেছিলাম, কেমন করে নবীর রিসালাতের আলোচনাগুলো শুনবেন আপনারা মনোযোগ দিয়ে শুনে যান। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী কেমন নবী, যেই নবীকে মক্কার কাফেররা পর্যন্ত আমার নবীকে একটা লকব দিলেন, যেই লকবটার নাম হলো আল আমিন। নাম কি? জোরে বলেন না, নাম কি? আমার আল্লাহ ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদাসসির বলে কত লকব আমার আল্লাহ দিলেন। আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিন নামে ডাক দিলেন, কিন্তু মক্কার কাফের মুশরিকেরা আমার নবীর একটা লকব দিলেন, যেই লকবটার নাম হলো আল আমিন। আমার নবীকে তারা বিশ্বাসী বলতো, আমার নবীর কাছে তারা আমানতগুলো সংরক্ষণ করত। মক্কার কাফেরদের যত ধন সম্পদ ছিল, দামি দামি ধন সম্পদগুলো মক্কার কাফেররা আপনার আমার নবীজির কাছে নিয়ে তারা আমানত রাখতেন। আমরা যেমন ব্যাংকের ভিতরে আমানত রাখি, টাকাগুলো যেমন করে আমরা ব্যাংকের ভিতরে আমানত হিসাবে রেখে দেই, যখন আমাদের প্রয়োজন হয় ব্যাংক থেকে আমরা টাকা তুলে আনতে পারি। মক্কার কাফেররা ডাক দিয়া কই, জগতের মানুষ শুনো, আমাদের জামানায় ব্যাংক ছিল না, আমাদের জামানায় কোনো ব্যাংক ব্যালেন্সের ব্যবস্থা ছিল না, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে আমরা আমাদের সম্পদগুলো যখন আমানত রাখতাম, জগতের মানুষ আল্লাহর নবীর কাছে যেইভাবে আমানতগুলো আমরা রাখতাম, আমার নবীর কাছে যখন আবার চাইতাম, আমার নবী সেই আমানতগুলো যথাযথভাবে ফেরত দিতেন, কোনো পরিবর্তন করতেন না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মক্কার মানুষেরা যারা আল আমিন বলে বিশ্বাস করত, মক্কার মানুষেরা যারা আল আমিন বলে লকব দিল, কিন্তু আমার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবী যখন কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দুনিয়ার জিন্দেগিতে 40 বছর বয়স যখন পূর্ণ হয়ে গেলেন, আমার নবী আবার নিজের কওমের লোকগুলার ডাকাইলেন। আমার নবী সমস্ত মানুষগুলার ডাকাইয়া আমার নবী আবার পাহাড়ের উপরের মধ্যে উঠা গেলেন। আমার নবী ডাক দিয়া কয়, মক্কাবাসী, ও মক্কাবাসীরা রে, আমি তোমাদের উদ্দেশ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য দাঁড়াইলাম। আরবের একটা প্রথা ছিল, আরবের একটা নিয়ম ছিল, কেউ যদি গুরুত্বপূর্ণ কোনো সংবাদ দেওয়ার প্রয়োজন হতো, শরীরের কাপড়গুলো খুলে বিবস্ত্র হইয়া পাহাড়ের উপরে উঠা যখন মানুষদেরকে ডাক দিতেন, সমস্ত মানুষেরা নিজেদের কাজকর্মগুলো ফালাইয়া পাহাড়ের নিচে তারা দাঁড়ায়া যাইতেন। ও মুসলমান বাবা, জানুনি তোমার আমার নবী কেমন নবী? আরবের প্রথা ছিল কাপড় খুলে বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে পাহাড়ের উপরে দাঁড়ানোর প্রয়োজন ছিল। তোমার আমার নবী বিবস্ত্র হয় নাই, তোমার আমার নবী উলঙ্গ হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের জিসিম মুবারকের একটা কাপড় নবী আমার খোলেন নাই। আমার নবী কাপড় পরিধান অবস্থায় পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী যখন ডাক দিলেন, সমস্ত মক্কার মানুষগুলো আবার জড়ো হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়া কয়, মক্কার
মানুষ, ও আমার কওমের লোকেরা, আমার গোষ্ঠীর লোকেরাও, আমি কি তোমাদের কাছে যদি এই মুহূর্তে আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদম দুশমন আসতেছে তোমাদেরকে হত্যা করার জন্য, তোমরা আমার কথাটারে বিশ্বাস করবে কিনা? আল্লাহু আকবার বলেন। আমার নবী জিজ্ঞাসা করে, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রুরা আসতেছি, তারা আমাদের উপর আক্রমণ করবে, তোমরা আমাদের কথা বিশ্বাস করবে কিনা? মক্কার মানুষ এক বাক্যে সাক্ষী দিলেন, হ্যাঁ অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। আমার নবী জিজ্ঞাসা করে, কেন বিশ্বাস করবা? তারা বলে, কারণ তোমার 40 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমরা দেখেছি এই 40 বছরের জীবনে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, এই জন্য আমরা আপনার কথাটাকে বিশ্বাস করে নিব। আর কেন বিশ্বাস করবা তোমরা আমারে বলো? আমার নবী ডাক দিয়া কই, কেন বিশ্বাস করবা বলো? এবার মক্কার কাফেররা ডাক দিয়া কই, আরেকটা কারণে আপনার কথা আমরা বিশ্বাস করব, কারণ আপনি পাহাড়ের উপরে, আমরা পাহাড়ের নিচে, পাহাড়ের অন্য দেশের অবস্থা কেমন আমরা জানি না, আপনি তা দেখতে পান। আমার নবী ডাক দিয়া কই, ও আমার কওমের লোকেরা, আমার বংশের লোকেরা, শুনে নাও, শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানায়া দিচ্ছি, এই দুনিয়ার শত্রুর চাইতে, দুনিয়ার দুশমনের চাইতে আমি নবী তোমাদেরকে আরেকটা সংবাদ দিলাম, যেই সংবাদটুকু তোমাদের জন্য চিরন্তন সত্য। আমি নবী তোমাদেরকে এই পাহাড়ের উপরে কেন দাঁড়াইছি জানুনি? কই কেন দাঁড়াইলেন? আমার নবী বলে, তোমরা কেউ গাছের পূজা করো, তোমরা কেউ আগুনের পূজা করো, তোমরা কেউ পুত্তিলকতার পূজা করো, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, পৃথিবীর কোনো মানুষ আমার রবের মতো না, আমার রব হচ্ছেন লা শারিকা লাহু, আমি এক আল্লাহর ইবাদত করি, তোমরা আমার রবের উপরে ঈমান আনো। আর আমি রাসূল হচ্ছি আল্লাহর প্রেরিত বন্ধু, আমি নবী হচ্ছি আল্লাহর প্রেরিত রাসূল, আমি হচ্ছি আখিরি জামানার নবী, আমার উপরে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে তোমরা রক্ষা পাবে। জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার কালিমার দাওয়াত দেওয়ার পরে মক্কার কাফের একজন অপরজনের দিকে তাকায়, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আজকে কোন ধর্মের দাওয়াত দেয়, কোন রবের দাওয়াত দেয়, কোন রবের কালিমার কথা আমাদেরকে শোনায়। মক্কার কাফেররা একজন অপরজনের দিকে তাকায়, তারা চিন্তা করে। ওই মুহূর্তে আবু লাহাব আমার নবীর চাচা ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি কি আর দুষ্টামি করার জায়গা পাইলা না? তুমি কি আর আমাদের সাথে ঠাট্টা করার সময় পাইলা না? আবু লাহাব ডাক দিয়া কয়, মক্কার মানুষ, আমার ভাতিজা পাগল হয়ে গেছে, আমার ভাতিজা পাগল হয়ে গেছে। এই কথা কয়া যখন আমার নবীর বিরুদ্ধে মানুষগুলার লেলায়া দিলেন, ও মুসলমান বাবা, কেমন নবী রে, যেই নবীর গায়ে জীবনে কোনোদিন মাছি বসে নাই, যেই নবীর গায়ে জীবনে কোনোদিন মশা বসে নাই, ওই আবু লাহাব আমার নবীর দিকে এমন ভাবে মানুষদেরকে লেলিয়ে দিলেন, মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে চরণ করা শুরু করে দিল। আল্লাহর নবী কালিমার দাওয়াত দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেই মানুষগুলি আমার নবীর প্রত্যেকটা কথা অকপটে বিশ্বাস করে নিত, যেই মাত্র আমার নবী কালিমার দাওয়াত দিলেন, তারা আমার নবীকে অস্বীকার করতে শুরু করে দিলেন। তারপরেও আমার নবী যে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমার নবীর মক্কার জীবনে রাসূলুল্লাহর সবচাইতে বড় দুশমন যারা ছিল, তাদের মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা আমার নবীর বড় দুশমন ছিল। মদিনার জীবনে আমার নবীর সবচাইতে বড় দুশমন যারা ছিল, তারা কাফের ছিল না, তারা ছিল মুনাফিক। কথা বলেন ঠিক কি না? কিন্তু বাবারা, ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সূরা আযাবের 57 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বল। এক দিয়া কয়, বন্ধু গো,
ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতে চাই, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর কষ্ট দেয়, ওয়া রাসূলাহু, এবং যারা আমি আপনি হাবিবুল্লাহর যারা কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের উপরে আমি আল্লাহর লানত দুনিয়ার ভিতরে, ওয়াল আখিরা, এবং আমি আল্লাহর লানত আখিরাত দিবসের উপরে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং আমি আল্লাহ তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তি রাখলাম। এবার ডাক দিয়া জিজ্ঞাসা করি, মালিক যদি আপনার বন্ধুরে ভালোবাসে তাইলে আপনি আমাদেরকে কি পুরস্কার দিবেন গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশাহো বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশাহো বাদশাহ কামলিওয়ালা। আমার নবীর ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়। নবীর ভালোবাসা জীবন কি জীবন দিবেন? আজকে আমরা দাবি করি নবীর ভালোবাসি, কিন্তু নবীর কতটুকু আমি আপনি ভালোবাসি? আমার নবী ডাক দিয়া কই, ও ইমানদারেরা শুনে যাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নূরের নবীকে তোমরা ভালো না বাসবে, মিন ওয়ালিদিহি, তোমাদের মা বাবার চাইতে, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তানাদের চাইতে, ওয়ান নাস আজমাইন, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নূরের নবীকে ভালো না বাসলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। ও বন্ধুরা, আমার নবীর সাহাবীদের দিকে তাকান। নবীর সাহাবীরা কেমনে নবীরে ভালোবাসতো? নবীর সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম পাওয়া যায় যার নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জীবনী খুললে দেখা যায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এমন একজন সাহাবী ছিলেন, এত ধনী সাহাবী না, একজন গরীব একজন সাহাবী হযরতে জাবের। আল্লাহু আকবার কোন। হযরতে জাবের একজন গরীব সাহাবী। আমার নবী ইসলামের প্রচারের জন্য সর্বপ্রথম যুদ্ধ করলেন বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে আমার নবী জয়লাভ করলেন। তারপরের যুদ্ধটা হলো উহুদের যুদ্ধ। বদরের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে, উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আরেকটা যুদ্ধ হয়েছে, যে যুদ্ধের নাম হলো খন্দকের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধের ভিতরে মুসলমানদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কাফের মুশরিকেরা সমস্ত অস্ত্র নিয়ে তারা মুসলমানদেরকে আক্রমণ করবে। মদিনার শহরটাকে তারা ধ্বংস করার জন্য রওনা হয়ে গেল। আমার নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মদিনা আক্রমণ করবে, কাফেররা মদিনার শহরটারে ধ্বংস করে দিবে। নবী গো, আমাদের কাছে তো অস্ত্র নাই, আমাদের কাছে তরবারি নাই, লোক সংখ্যাও নাই, আমরা কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করবে এমন পরিস্থিতি আমাদের মধ্যে নাই। আমরা কি করব? একটু মেহেরবানি করে আমাদেরকে বলে দেন না। আল্লাহর নবী ডাক দিয়া কই, সাহাবীরা, ও নবীর সাহাবীরা, তোমরা আসো, সবাইকে নিয়ে আমি নবী পরামর্শ করব। আমার নবী আবার পরামর্শ সবার ভিতরে বসে গেলেন। আল্লাহর নবী সবার কাছ থেকে পরামর্শ চায়। ইন্দি মিন টাইমে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের ভিতরে বড় বয়োজ্যেষ্ঠ সাহাবী। সালমান ফারসি ডাক দিয়া কই, নবী গো, আমার কাছে একটা পরামর্শ আছে, আপনি যদি অনুমতি দেন আমি সালমান ফারসি আপনাকে সেই পরামর্শটা দিতে পারি। সালমান ফারসি কই, নবী গো, আমাদের কাছে এত লোকজন নাই, গোটা মদিনার শহরটাকে আমরা ব্যারিকেড দিয়া রাখবো, কাফেরদের সাথে আমরা মোকাবেলায় সরাসরি পারবো না, তবে আমরা যদি কৌশল অবলম্বন করি তাইলে হয়তো আমরা তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবো। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
সালমান ফারসি বলে ইয়া রাসূলুল্লাহ মদিনার চতুর্পাশে যদি পরিখা খনন করা হয়, মদিনার চতুর্পাশে যদি হাল খনন করা হয়, ওই হালটা পার হইয়া তারা উট নিয়ে আমাদের ভিতরে ঢুকতে পারবে না, তারা ঘোড়া নিয়ে আমাদের ভিতরে ঢুকতে পারবে না ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা তাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারবো। আমার নবী ডাক দিয়ে বলে রে সালমান ফারসি তোমার এই প্রস্তাবটা বড় সুন্দর, বড় পছন্দ হয়েছে, চলো আমরা কাজে লেগে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতের মধ্যে কোদালটা লইয়া আমার নবী সর্বপ্রথম মাটি কাটা শুরু করে দিলেন, সাহাবীদেরকে নিয়ে মাটি কাটা শুরু করে দিলেন। আমার নবী নিজের মাথার ভিতরে পর্যন্ত ওই মাটির উড়া নিয়ে নিয়ে আল্লাহর নবী সাহাবীদের সাথে কাজ করেছেন। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানাই ওই নবীজির গাম বলো না, সাহাবীরা ওই নবীজির গাম। চিন জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী বলো, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমি জানি না কতটুকু সময় পাইব, তবে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বলে যাই রে বাবা, আল্লাহর নবী নিজের মাথার ভিতরে আবার মাটির উড়া নিয়ে নিলেন। আমার নবী নিজের হাতে সাহাবীদের সাথে মাটি কাদার কাজে লিপ্ত হয়ে গেলেন। অথচ আমরা দেখি আমাদের সমাজের ভিতরে বহু নেতা দেখা যায় আদেশ দিয়া চেয়ারের মধ্যে বৈশা ঠ্যাং লড়ায়, কর্মীদেরকে দিয়া কাজ করায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার নবী কেমন ছিলেন, নবীর আদর্শ কেমন, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খননের কাজে লিপ্ত হয়ে গেলেন। ও বন্ধুরি, ওই নবীর আদর্শ কেমন আদর্শ, ওই নবীকে আমার আল্লাহ কেমন নবী কইরা দুনিয়াতে পাঠাইলেন শুনে যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাহাবাদেরকে নিয়ে আবার কাজ করতে শুরু করলেন। গোটা মদিনা শহরের চতুর্দিকে পরীক্ষা খনন করবে। নবী পরীক্ষা খনন কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন এইভাবে সময় অতিবাহিত হয়ে যায়। সাহাবীরা ক্ষুধার্তের যন্ত্রণায়, কারো পেটে খাবার নাই, সাহাবীরা দুর্বল হয়ে গেলেন। আমার নবীর নিজের মধ্যেও খাবার খায় না, নবীও দুর্বল হয়ে গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীর খাবার নাই, সাহাবায়ে কেরামের মুখেও খাবার নাই। হযরত জাবের চিন্তা করে আমি কি করব। হযরত জাবের বাড়িতে আয়েশা দেখে কতগুলো আটা আছে এবং একটা বকরির বাচ্চা আছে। হযরত জাবের সেই বকরিটার জবাই কইরা বিবিরে ডাক দিয়া কই, বিবিরে আটা গোনা দিয়া তুমি রুটি বানাইবাও। আমি আমার দয়াল নবীকে দাওয়াত করেছি, আমার নবী আমার বাড়িতে মেহমানদারি করবেন। হযরত জাবের আল্লাহর নবীকে দাওয়াত দেয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটা বকরির বাচ্চা জবাই করেছি, আমি কতগুলো আটা আছে সেগুলো দিয়ে আমি রুটি বানাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকজন সাহাবী নিয়ে আমার বাড়িতে মেহমানদারি করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যাবেন। আমার নবী এই কথাটা শোনার পরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে শোনো শোনো শোনো, হযরত জাবেরের বাড়িতে আমাদের জন্য দাওয়াত, তাড়াতাড়ি কাজ করো। হযরত জাবেরের বাড়িতে আজকে সবাই মেহমানদারি করব। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত জাবের টেনশনের মধ্যে পড়ে গেলেন। মাত্র অল্প কিছু আটা, একটা বকরির বাচ্চা দিয়ে তো সাহাবীদেরকে কেমনে মেহমানদারি করাবো? আমার নবী বলে, জাবের
চিন্তা করিও না, জাবের একটু অপেক্ষা করো, চিন্তা করিও না, আমি রাসূল আছি, তুমি টেনশন করিও না। আমি নবী যখন বলবো তুমি খাবার শুরু করবে, বা লম্বা ঘটনা, সময়টা কমায় আনতেছি বাজান। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করে আবার রওনা দিলেন, হযরতে জাবেরের বাড়িতে যাবেন। হযরতে জাবেরের বাড়িতে আল্লাহর নবী গেলেন। আমার নবী ডাক দিয়া কই, জাবের, রুটির গোশতের যে পেয়ালাটা, যে পাত্রের মধ্যে রুটি আমরা বানায় রাখলাম এবং যে ডেক্সের ভিতরে গোশত রান্না করে রাখলাম, আমি নবীর বরকতি হাত মুবারক সেটার মধ্যে আমার নবী লাগায়া দিলেন। আমার নবী ডাক দিয়া কই, জাবের রে, আমি নবী যেইভাবে বলবো তুমি সেইভাবে দেওয়া শুরু করবা। প্রত্যেকটা সাহাবীর হাতে 3টা করে রুটি দাও এবং প্রত্যেকের প্লেটের মধ্যে সমানভাবে গোশত দিয়া যাও। তবে খবরদার, ডেক্সের ঢাকনাটা একেবারে তুমি উঠাইবা না, ডেক্সের ভিতরের দিকে তাকাইবা না, শুধুমাত্র দিতেই থাকবে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে জাবের প্রতি সাহাবীকে 3টা করে রুটি দেয় এবং ডেক্সির ভিতরের দিকে তাকায় না, শুধুমাত্র ডেক্সির ভিতর থেকে গোশতগুলো বের করে করে প্রত্যেকটা প্লেটের মধ্যে দিতে শুরু করলেন। দিতে দিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক দ্বারা ওই কিতাবের ভিতরে আসছে যারা ছিলেন প্রায় 400 সাহাবী ওই দিন জাবেরের বাড়িতে মেহমানদারি করলেন। তাহলে 3টা করে রুটি দিলে 400 সাহাবী, 3 4 1200, তার মানে 1200 রুটি দিলেন। এবার জবাব দিবেন আনোয়ারপুর মানুষ 1200 রুটি 2 কেজি আটা অথবা 3 কেজি আটা দিয়া 1200 রুটি বানাইতে পারবে এমন কোন মহিলা, এমন কোন মানুষ পৃথিবীতে আসেনি। একটা বকরি দিয়া 400 মানুষের মেহমানদারি করাইবেন, কোনোদিন সম্ভব নেই। সবার কাছে কাছে যখন গোশত এবং রুটি চলে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আবার খাবার খায় না, আল্লাহর নবী খাবার স্পর্শ করে না, আমার নবী খাবার ধরে না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা অপেক্ষা করে কেউ খাবার শুরু করবে না। আমার নবী ডাক দিয়া কই, যাবে ও জাবের, জাবের রে, আমি নবী জানি তোর 2টা ছোট ছোট বাচ্চা আছে রে জাবের। আমার নবী কয়, জাবের রে, ও জাবের, তোর 2টা ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাগুলারে আমার সামনে নিয়ে আয়, আমি নবী তাদেরকে নিয়ে আজকে আজকের খাবারটা আমি রাসূল উপভোগ করব। হযরতে জাবের বড় খুশি, দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে তাকায়া দেখে রে, হযরতে জাবেরের বিবি চোখের পানিগুলো জর্জর করে ফালায়া ফালায়া কান্দে। জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী কেন আসছো? আল্লাহর নবীকে বলো খাবার শুরু করার জন্য। হযরতে জাবের আনন্দ মাখা মুখটা লইয়া বিবির ডাক দিয়া কয়, বিবি রে, আল্লাহর নবী কেন খাবার খায় না জানোনি? কয় কেন খায় না? হযরতে জাবের কয়, বিবি, আমার নবী আমার 2টা সন্তানকে নিয়ে খাবার খাইবে, এই জন্য আমার নবী মুখের মধ্যে খাবার দেয় না। আমার সন্তান 2টা কই, তাদেরকে ডাক দাও, আল্লাহর হাবিবের সাথে তারা খাবার খাবে। জাবেরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, সন্তান 2টা ঘুমায় আছে, তাদেরকে ডাক দিলে তারা জাগ্রত হবে না, আল্লাহর নবীকে তুমি গিয়ে বলো আমার নবী যেন খাবারটা শুরু করে দেয়। হযরতে জাবের নবীজির কাছে আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলো ঘুমায়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ডাক দিলে তারা জাগ্রত হবে না, হুজুর আপনি খাবার শুরু করেন। আমার নবী ডাক দিয়া কই, জাবের তুমি আবার যাও, তোমার সন্তান 2টারে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। হযরতে জাবের দৌড় মারে আবার ঘরের ভিতরে ঢুকলেন, ডাক দিয়া কই, বিবি রে, তাড়াতাড়ি সন্তান 2টারে ডাক দাও, আমার নবী বলেছে আমার নবীর সাথে খাবার খাওয়ার জন্য। হযরতে জাবের যখন এই কথা বললেন, জাবেরের বিবি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। হযরতে জাবেরের বিবি হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। জাবের ডাক দিয়া কই, বিবি কেন তুমি এমন করে কান্না করো? আমার নবী আমাদের বাড়িতে আসছে, কতদিনের আশা, আমার নবীকে আমরা মেহমানদারি করাবো, আমার নবী আসছে, তুমি কি খুশি হইতে পারো না? জাবেরের বিবি বলে, স্বামী রে, আমার নবী আসছে, এর চাইতে খুশি আর কি হইতে পারে? কোথায় না তুমি কেন কান্না করো? আমার সন্তানগুলারে ডাক দাও না কেন? জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, সন্তান 2টারে ডাক দিলে আর কোনোদিন সন্তান 2টা উঠবে না। কয় কে বলো, কারণ কি? জাবেরের বিবি ডাক দিয়া কয়, স্বামী যাও না, দেখো না ওই চাদরটার নিচে সন্তান 2টা কেমন করে ঘুমায়া রইল।
জাবেরের বিবি ডাক দিয়া কয় স্বামী গো তুমি যাও ভিতরে যায়া দেখো আমার সন্তানগুলো কেমন করে ঘুমায়া রইছে। হযরতে জাবের যায়াবার যখন চাদরটা ধরে টান দিলে তাকায়া দেখে রে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান রক্ত মাখা জামা লইয়া দুইটা সন্তান চিরদিনের মতো দুনিয়ার মায়া ত্যাগ কইরা চলে গেছে। সারাটা শরীর রক্ত দিয়া লাল হয়ে গেছে। জাবের একটা চিৎকার দিয়া সন্তান গুলার জড়ায় দইরা কই বিবি রে আমার সন্তান গুলার কেমন করে অবস্থা হলো, কে আমার সন্তান গুলারে হত্যা করলো, কে এমন কাজটা করলো রে বিবি তুমি আমারে বলো। বিবি ডাক দিয়া কই স্বামী দুনিয়ার অন্য কোনো মানুষ আমার সন্তান গুলারে মারে নাই। স্বামী গো তুমি যে একজন সন্তানকে নিয়ে বকরি জবাই করলাও, তুমি যখন বকরি জবাই করে দিয়ে চলে গেলাও আরেকটা সন্তান বাড়িতে ছিল না, সেই সন্তানটা যখন বাড়িতে আসছে তারা দুই ভাই এক ভাই আরেক ভাইকে বকরি জবাই দেখাইতে যাইয়া একজনের গলার ভিতরে আরেকজন যখন ছুরি চালায়া দিল, একজন ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল, ওই মুহূর্তে আরেকজন ভাই ভয় পাইয়া দৌড়াইয়া পালানোর জন্য যখন দৌড় দিল আমার আরেকটা সন্তান পাথরের মধ্যে হুসুট খাইয়া মাথার মধ্যে আঘাত পাইয়া মারা গেল। হযরতে জাবের চোখের পানি পালায়া কান্দে। জাবেরের বিবি ডাক দিয়া কই স্বামী রে আমি মা হইয়া যদি সহ্য করতে পারি, আমার দয়াল নবীর ভালোবাসার কাছে যদি আমি মা যদি সন্তান বিসর্জন দিতে পারি, তুমি কি বাবা হইয়া সেই সন্তানের মায়া বিসর্জন দিতে পারো না? জবানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? মায়ের কান্দন যাবদ জীব দুই চার পাঁচ মাস বোনের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েক দিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। মায়ের প্রসবের কালে বুক বাইটা যায় নয়ন জলে রে, উমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সন্তান যদি কুপথে রয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ ডাকিয়া মায়ে তবু তারে পালে। অসুখ হইলে চাইয়া দেখি আমার মায়ের হইছে বিছানায় বইয়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লয়াও সন্তানের নিও না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। হে আমার যুবক ও আনোয়ারপুরের যুবক ভাই, আমি জানি না রে এই মজলিসে কার জানি আব্বা দুনিয়ায় নাই, আমি জানি না রে যুবক কে জানি রে আমার মতন মা হারা হইয়া আজকের এই মাহফিলটার মধ্যে বসে গেছো। যুবক আমি জানি না এই মজলিসে এমন কোন সন্তান মা বাবা দুইজন রে হারাইয়া চির এতিমের মতো আজকে বসে গেল রে।
এই পৃথিবীতে মায়ের মতন দরদি আর কেউ হয় না। এই পৃথিবীতে মায়ের মতন আপন আর কেউ এই জগতে হবে না। মাগো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ, আমার চোখের পানি আইরে মা জননী আমার, আইরে মা জননী। মাগো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ, মা আঁচল দিয়া মুছে না কেউ, আমার চোখের পানি আইরে মা জননী আমার, আইরে মা জননী। চইলা গেলা দূর জানাই আমায় দিলা না, তোমার ছেলে কান্দে মাগো ফিরে চাইলা না। তুমিও নাই এই ভবেতে, তুমিও নাই এই ভবেতে, কেমনে বলো থাকি হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার বিবি কান্দে ডাক দিয়া কই স্বামী রে, আমি মা হইয়া যদি সন্তানের বেদনা যদি বলে যাইতে পারি, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসার কাছে যদি আমার সন্তানের ভালোবাসা কুরবান দিতে পারি, তুমি কি বাবা হইয়া আমার সন্তানদের ভালোবাসা কুরবানি দিতে পারবে না? কারণ নবীর ভালোবাসার বিপরীতে পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা শ্রেষ্ঠ হওয়া যাবে না। হযরত জাবের চোখের পানিগুলো মুইসা আমার নবীর দরবারে যায়, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি খাবার শুরু করেন, আমার সন্তানগুলো আসতে পারবে না, তারা আসবে না। আমার নবী ডাক দিয়া কই জাবের রে, সন্তান দুইটা দিবি নাকি আমি নবী চলে যাব? আমার জাবের ডাক দিয়া কই নবী গো, সন্তান যদি জীবিত থাকতাম তাইলে কি আমি প্রথমবারের মাথায় তো আপনার কাছে নিয়ে আসতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানগুলো মৃত, আমার সন্তানগুলো শহীদ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ তারা কেমন করে আপনার ডাকে সাড়া দিবে? আমার নবী ডাক দিয়া কই জাবের রে, আল্লাহ কুরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে, আমি নবী ডাক দিলে যে কোনো অবস্থাতেই যেন তোমরা চলে আসো, তুমি যাও, আমার নবীর পক্ষ থেকে তোমার সন্তানদেরকে ডাক দাও। আল্লাহর নবী ডাক দিলেন, ও জাবেরের সন্তানেরা আয় আয় আয়, আমি নবীর সাথে তোরা খাবার খাইবি। আমার নবী ডাক দিতে দেরি হয়, আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, জাবেরের দুইটা সন্তানের রূহ তুমি কবজ করেছো, আর দেরি করিও না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, আজকে আমি আল্লাহ জাবেরের বিবির পরীক্ষাতে পাস করলো, হযরত জাবের পরীক্ষার ভিতরে পাস করলো, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিব দুনিয়ার জমিনে। জাবেরের দুইটা মৃত সন্তান যেন আমার নবী ডাক দেওয়া মাত্র যেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীর কদমে হাজির হয়ে যায়। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা মুফতি শামসুল আলম হুসাইন আল কাদরি সাহেব, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। আহলে বায়াত, সৈয়দ বাড়ি দরবার শরীফ, জিন্দাবাদ।
যেই নবী ডাক দিলে মৃত মানুষ জিন্দা হয়ে নবীর কাছে আসে, আজকে গারমুড়া মৌলবী ফতোয়া দেয় ওই নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। কথা বলেন ঠিক কি না? আপনারা অবাক হয়ে যাবেন। সামনে সবে বরাত আছে না নাই? এই সবে বরাত আসলে এক শ্রেণীর মোল্লার অ্যালার্জি শুরু হয়, খাতজানি শুরু হয়। আমি দেখলাম ইউটিউব ফেসবুকের কল্যাণে একজন মৌলবী ফতোয়া দেয় সবে বরাত বেদাত। এই বেদাত নাকি সে বেদাত হিসাবে এবং চ্যালেঞ্জ করলেন। কেমন চ্যালেঞ্জ? আমি দেখলাম সে কোটি টাকার মতো চ্যালেঞ্জ দিয়ে দিল সবে বরাত বেদাত। কেউ যদি সেটাকে জায়েজ প্রমাণ করাইতে পারে তাইলে সে নাকি কোটি টাকা দিবে। অথচ আমি বড় অবাক হই, সুন্নি আলেমরা বছরের পর বছর তাদেরকে ওপেন চ্যালেঞ্জ করে। আজকে আমিও বলতে চাই, কোন মায়ের সন্তান যদি থেকে থাকো তাইলে তুমি বলবা সবে বরাত জায়েজ নাই, তুমি বলবা সবে বরাতের রাতে ইবাদত করা যাবে না। আর নবীর হাদিস থেকে প্রমাণ দিব সবে বরাত জায়েজ, সবে বরাতের রাতে ইবাদত করা যায়। তবে কেন তারা বলে জানেননি? কারণ হলো তারা তো কোরআন হাদিস তেমন একটা পড়ে না। বলবেন কেন? কারণ কোরআন হাদিসের ভিতরে সবে বরাত শব্দটা ডাইরেক্ট খুঁজে পাওয়া যাবে না। কারণ সবে বরাত শব্দটা তো আরবি না, কোরআনের ভাষা হলো আরবি। কথা বলেন ঠিক কি না? তাইলে কোরআনের ভাষায় কি আছে? কোরআনের ভাষায় সূরা দুহানের ভিতরে আমার আল্লাহ বলেন লাইলাতুম মুবারাকা। সবে বরাত কি আমার আল্লাহ বলে লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত। তাইলে আবার সবে বরাত কেমন করে আসলো শুনে যান। আমরা জানি এই ভারত উপমহাদেশের ভিতরে যারা নাকি ইসলাম যোদ্ধাদের মাধ্যমে আসলেন তারা হচ্ছেন সুফিয়ায়ে কেরাম। এই ভারত উপমহাদেশ ছিল হিন্দুদের দখলে, কিন্তু যখন মুঘল সম্রাটরা যখন এই ভারত উপমহাদেশের ভিতরে কালিমার দাওয়াত নিয়ে আসে, এই দেশ যখন তারা শাসন করেছে, মুঘলদের ভাষা ছিল ফার্সি ভাষা। কি ভাষা? কয়েক মিনিট, ফার্সি ভাষা হচ্ছে মুঘলদের ভাষা। আপনি যদি নামাজ শব্দটা কোরআনে তালাশ করেন পাবেন? নাই তো। নামাজ তো আরবি শব্দ না, নামাজ তো ফার্সি শব্দ। তো ফার্সির আরবি কি? নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি বাবা? বলেন না, নামাজের আরবি কি? সালাত। আপনি সালাত তালাশ করেন, দেখবেন কোরআনুল কারিমে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কথা বলেন ঠিক না? সালাতের কথা বলেছেন। এখন আপনি যদি ফতোয়া দেন নামাজ কোরআনে নাই, আমি নামাজ পড়বো না, নামাজের আরবি তো তোমাকে তালাশ করতে হবে, কারণ কোরআন তো ভাষা হচ্ছে আরবি। কথা বলেন ঠিক কি না? আমার নবীর জবান ছিল কি? আরবি। কথা বলেন ঠিক না? তাহলে তুমি আরবিতে তালাশ করলে না পাবে। ঠিক একইভাবে সব শব্দের অর্থ হচ্ছে রাত। বরাত শব্দের অর্থ হচ্ছে বরকতময় বা পুণ্যময় রাত। তো তুমি যেইভাবে সবে বরাত শব্দটা নামাজ যেইভাবে কোরআনে খুঁজে পাবে না, সবে বরাত শব্দটা সরাসরি কোরআন হাদিসে খুঁজে পাবে না। তবে হ্যাঁ, তারা আরবিতে ট্রান্সলেট করো না, সবে বরাতটাকে আরবি করো, পাবে লাইলাতুম মুবারাকা, পাবে লাইলাতুন নিসফু মিন শাবান। তাইলে এগুলো তো কোরআন হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন রাতের বেলায় আমার হুজরার ভিতরে ছিল। হঠাৎ করে আমি রাসূলকে হারিয়ে ফেললাম। আমি দেখি আমার নবী আমার পাশে নাই। আমি চিন্তা করলাম আমার নবী কি আমার দ্বারা কোনো কষ্ট পেল নাকি? আমার নবী কি আমার দ্বারা কোনো আঘাত পেল নাকি? রাসূলুল্লাহ কোথায় চলে গেল? আম্মা জান আয়েশা বলে, আমি নবীকে তালাশ করতে শুরু করলাম। যাইতে যাইতে আমি গিয়ে দেখি আমার নবী জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে, আয়েশা তুমি কি ভেবেছো আল্লাহ এবং রাসূল তোমার উপর অবিচার করবে? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, এটা আমি ভাবি নাই। আমি ভাবছি আপনি আমার ধারা কোনো কষ্ট পেয়ে অন্য কোনো বিবির ঘরে চলে গেলেন কিনা। আমার নবী বলে, আয়েশা রে, আজকের এই রাতটা এমন একটা রাত যেই রাত্রে আল্লাহ কাল পুত্রের যে বকরি রয়েছে, দুম্বা রয়েছে, তার যে পশম রয়েছে, এর চাইতে আরো বেশি সংখ্যক গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, সবে বরাত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে, মিশকাতের হাদিস রয়েছে, বাইহাকি শরীফের হাদিস রয়েছে। বাজান, তারপরেও যারা সবে বরাত মানে না, তারা মানবে কেমনে? কারণ তাদের মধ্যেই মোল্লা ফতোয়া দিয়েছে সবে বরাতের রাত্রে মসজিদে ইবাদত করে সারা রাত্র কাটানোর চাইতে নাকি বেশ্যাখানার মধ্যে রাত্র কাটানো উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ বলবে না কেন? কারণ তাদের জন্মের ভিতরে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে তাদের জন্মের ভিতরে সমস্যা আছে। বলবেন এটা কি আপনার বানানো কথা? আমি বলবো না, এটা আমার বানানো কথা নয়। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, তুমি একটু তালাশ করো, পেয়ে যাবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ স্পষ্ট দলিল রেখে দিয়েছেন ওয়ালিদ বিন মুগীরার মাধ্যমে। সুতরাং তুমি যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে করো, নিঃসন্দেহে বলা যায় তুমি জারদ সন্তান। কথা বলেন ঠিক কিনা?
আজকে মুসলমানদের সন্তানদেরকে শবে বরাত থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে মাজার জিয়ারত থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের সন্তানদেরকে সামনে তারাবির নামাজ আসবে, নতুন নতুন কতগুলো আসবে সৌদি আরব থেকে, আইসা বেড়িয়াইতের মতন বুকের উপরে হাত বাঁধবো, জোরে আমিন কইব, আবার তারাবির নামাজ 8 রাকাত পড়ে বাইরে হইব। কথা কোন ঠিক না? এতে ফতোয়া দেয় তারাবির নামাজ 20 রাকাত, এটা হাদিসে নাই। এ বেকুব, তুই যে তারাবির নামাজ জামাতে পড়স, নবীর যুগে তো তারাবির নামাজ জামাতে ছিল না, আবু বকর সিদ্দিকের যুগেও তো জামাত ছিল না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় উনি একজন কারি সাহেবকে ডেকে উনি জামাত পড়ালেন, 20 রাকাত তারাবির নামাজ চালু করলেন। এখনো পর্যন্ত মসজিদে হারামে 20 রাকাত তারাবি হয়, মসজিদে নববী শরীফে 20 রাকাত তারাবি হয়। তুমি তো সেদিন হাদিস দ্বারা প্রমাণিত তারাবির নামাজ 20 রাকাত, আমরা সুন্নিরা 20 রাকাত পড়বো কেন? কারণ রাসূলের সাহাবী হযরত ওমরের চাইতে তোমার গুরু, তোমার মুরব্বী নাসিরউদ্দিন আলবানী বেশি বুঝে না। কথা কোন ঠিক কিনা? তোমরা তো নাসিরউদ্দিন আলবানীকে মানো, আমরা নবীর সাহাবী হযরত ওমর ফারুক আজমের ইস্তেহাদকে আমরা মানি, ওনার গবেষণাকে আমরা মানি, ওনার ইজমাকে আমরা মানি। ওনার যুগে মাওলা আলী ছিল, হযরত ওসমান গনি ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তাদের ইজমাকে আমরা মানি। কথা বলেন ঠিক কি না? সর্বশেষ কথা, সর্বলাস্ট কথা হলো এই যে হযরতে জাবের এবং তার স্ত্রী, ওনারা দুইজন যে আমার নবীর কদমে সন্তান কোরবানি দিলেন, এটা হচ্ছে এক দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ যদি আপনি ধরেন, তাহলে রাসূল আমার নবী, তারা সাহাবী। আপনি যখন তরিকতের দৃষ্টিকোণে দেখবেন, আমার নবী হচ্ছে পীর, সাহাবায়ে কেরাম হচ্ছে মুরিদ। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক না? শরীয়তের দৃষ্টিকোণ থেকে যখন আপনি ধরবেন, আমার নবী রাসূল, সাহাবায়ে কেরাম আমার নবীর সাহাবী। কথা বলেন ঠিক কি না? আপনি যখন তরিকতের দৃষ্টিকোণ থেকে দেখবেন, আমার নবী হচ্ছেন পীর, সাহাবায়ে কেরাম হচ্ছেন ওনার মুরিদ। তাইলে বোঝা গেল আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করলেন, বেলায়েতের জিন্দেগি শুরু হলো, বেলায়েতের মাকাম যখন শুরু হলো, এখনো পর্যন্ত বেলায়েত আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এই বেলায়েতের ধারাবাহিকতা থাকবে, আল্লাহর ওলিদের দামানে থাকবেন, আল্লাহর ওলিদের দামান আঁকড়িয়ে ধরবেন। যদি আপনার পীর কামেল হয়, আপনার পীর যদি হক্কানি হয়, নিঃসন্দেহে আপনাকে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কি না? আমরা নিঃসন্দেহে বলতে পারি সৈয়দ বাড়ি দরবার শরীফ একটা হক দরবার। কথা বলেন ঠিক কি না? কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? এই দরবারে, এই সিলসিলায় যারা হাত দিয়েছেন, যারা বায়াত গ্রহণ করেছেন, নিঃসন্দেহে আপনি যদি যে ওজিফা, সেই আপনার দেওয়া, আপনার পীরের দেওয়া ওজিফা যদি আপনি আদায় করেন, আপনার পীরের দেওয়া মুরাকাবা যদি আপনি সঠিকভাবে যদি আদায় করেন, অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন। সর্বশেষ আপনাদের কাছে আরেকটি কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে যতদিন পৃথিবীতে রাখবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকতে চাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং হুঁশিয়ার হয়ে যান, সুন্নিদের উপরে তোহমত দেওয়ার চেষ্টা করবেন না। এই বলে আমি শামসুল আলম হুসাইনি আমার অগুছানো আলোচনা এখানে সমাপ্ত করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা।